আবারও একটা নিজের ভয়েসে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা এটাকে মিনি ব্লগও বলতে পারো। তো এখন সকালে জলখাবার সেরে আর বসে গেছি হাতের কাজ নিয়ে। এগুলো আমার ভীষণ শখের কাজ। তো আজকে আমি বানাবো চুড়ি। গতকাল কিছু বানিয়েছিলাম আর কিছু বাকি ছিল, সেগুলো আজ কমপ্লিট করে নেব। তো গতকাল আমি চুড়ির বেজে সুতো লাগিয়ে নিয়েছিলাম, আর আজকে আমি পুঁতিগুলো বসাবো। তার জন্য দেখো সুতোতে আমি গোল্ডেন কালারের পুঁতিগুলো ভরে নিচ্ছি। এবার সব পুঁতিগুলো একসঙ্গে ভরে নিলে আমার চুড়িতে বসাতে সুবিধা হয়। এই যে দেখাচ্ছি তোমাদের কমপ্লিট চুড়ি আমার। দেখো রেশম সুতোর গায়ে আর পুঁতি বসানো। এগুলো হলো 24 সাইজের চুড়ি, আমার হাতের সাইজেরই এটা। আর এই যে দেখো প্লাস্টিকের বেসগুলো, এগুলো কিন্তু বিভিন্ন সাইজের পাওয়া যায় আর বিভিন্ন শেপেরও পাওয়া যায়। আমি এটা বানাচ্ছি গোল শেপের। তো দেখো এই যে পুঁতিগুলো এখন বসাচ্ছি। তো কাজ সারতে সারতে একটা কথা মনে পড়ে গেল, এই জন্য সেই কাজটাই চলে যাব। এই যে দেখো আমার শখের গাছ এগুলো। এই শখের গাছগুলোতে এবার চলে এসেছি জল দেওয়ার জন্য। কি সুন্দর কুঁড়ি এসেছে। যদি এই টাইমটাই এই গাছের যত্নগুলো না নেওয়া হয়, গাছগুলো আমার সব মরে যাবে, আর কিছু গাছ মরেও গেছে। তো এই যে দেখো এখানে আমি দুটো ড্রাগন ফ্রুট গাছ পুঁতেছি, কিন্তু আমি জানি না এই ড্রাগন ফ্রুট গাছগুলোর জন্য কেমন মাটি দরকার হয়, বেশি বেশি জল দিতে হয় কি না। তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সেইভাবে গাছের যত্ন নেব। আর আমাদের মিনি ব্লগ মানেই তো রান্নাবান্না থাকবে। তো চলে এসেছি রান্নাবান্না করতে। আজকে আমি রান্না করব চিচিঙ্গে ভাজা। চিচিঙ্গেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর আমি রান্না করব ডিমের কারি। এই যে ডিমগুলো দেখো সেদ্ধ করে নিয়েছি। আমি আজকে সব রান্নাটা উনুনেই করব। ডিমগুলোও আমি উনুনে সেদ্ধ করে নিয়েছি। আর তোমাদের একটা কথা বলি, যে আমি ছুরি কাঁচিতে সবজি কাটতে ভীষণ কমফর্টেবল মনে করি বটির থেকে। আর এই যে এই মেশিনটা দেখছো, এটা আমি অনলাইনে কিনেছিলাম। এই যে দেখো কত সুন্দর চিচিঙ্গেটা কাটা হচ্ছে গোল গোল করে। আর এর সঙ্গে অনেকগুলো ব্লেড ছিল। তো তোমরা যদি এইটা কিনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি কমেন্ট বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। আর দেখো কি সুন্দর রিং রিং হয়ে কেটে যাচ্ছে, একদম পাতলা পাতলা, খুবই সুন্দর। আর এই যে দেখো, তো আজ আমি চিচিঙ্গে ভাজার ডিমের কারি করব, তার সাথে গতকালের ডাল আছে আর বাঁধাকপি চচ্চড়ি আছে। আর সবজি কাটতে কাটতে আমার একটু খিদে খিদে পাচ্ছিলো, তাই গতকাল আমার ছেলে একটা পেঁপে পেড়ে রেখেছিল, একটু নরম হয়ে গেছে। এখন আমি পেঁপেটাকে কেটে নেব। পেঁপেটা একটু নরম হয়ে যাওয়ায় কাটতে একটু অসুবিধা হচ্ছে। তো পেঁপেটা ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি পেঁপেটা। আর একটু খেয়ে নিলাম আর একটু মুখে মেখেও নিলাম। স্কিনের জন্য পাকা পেঁপে ভীষণ উপকারী, তাই মুখে আমি মেখে নিয়েছি। পেঁপেটা কিন্তু ভীষণ মিষ্টি, এর আগেও আমরা এই গাছের পেঁপে খেয়েছি। আর তার মধ্যে দেখো আমার ছেলে কিছু স্কুল ড্রেস নোংরা করে রেখেছিল, সেগুলো একটু ভিজিয়ে নিলাম। আর তোমরা অনেকে বিশ্বাস করছো না আমি উনুনে রান্না করি, তো চলো তোমাদের বাইরে দেখিয়ে নিই। এই যে দেখো আমার ভাত হয়ে গেছে উনুনে। আর এই যে দেখো আমার উনুনটা একটু ভেঙে গেছে, ওই জন্য তোমাদের দেখাতে চাই না। তো যাই হোক বন্ধুরা, আর একটু দেরি করছি, যে আমার একটু টমেটোর দরকার, সবজিওয়ালা আসলে নেবো। আর এদিকে দেখো আমার বোনের মেয়েকে বলেছিলাম অ্যালোভেরা দিয়ে যেতে, সে আমাকে কতগুলো অ্যালোভেরা দিয়ে গেছে। এটা মনে হয় আমার 1 মাসেরও বেশি চলে যাবে। আর আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে দেখো ভাত, আর এখানে আছে ডিমের কারি, এই যে দেখো, আর এখানে চিচিঙ্গে ভাজা। আর বলেছিলাম গতকালের তরকারি আছে বাঁধাকপি, এই যে বাঁধাকপি, আর এই যে ডাল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেলে, ভালো ভালো কমেন্ট পেলে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ বেড়ে যায়। আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টে রিপ্লাইও দিতে, প্রত্যেকে কমেন্টে রিপ্লাই পাও।